একটা ক্লাসে আর্টিকেলের সকল বোর্ড প্রশ্ন তোমাকে আমি সলভ করার টেকনিক শিখাই দিব। তো যারা যারা ক্লাসটা করছো একটা রিয়াক্ট দিয়ে ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবা। দেখো আমি 5টা টেকনিক, ঠিক আছে, মাত্র 5টা টেকনিক তোমার আর্টিকেলসের সকল বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করার কৌশল তোমাকে আমি শিখাই দিব। দেখো প্রথম টেকনিক যেটা আছে সেটা হচ্ছে যে কোনো বোর্ডে তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবা। এখন তো মনে করো তোমাদের অভিন্ন প্রশ্ন করতে পরীক্ষা হবে, তাই না বলো? তো সেজন্য তুমি 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন এখান থেকে তুমি 100% তুমি কমন পাচ্ছ। এখন তার বোর্ড ভিত্তিক নাই, তাই না বলো? যে যশোর বোর্ডে আলাদা প্রশ্ন, বরিশাল বোর্ডে আলাদা, ঢাকা বোর্ড আলাদা, এরকম প্রশ্ন নাই। তো তুমি এখান থেকে ধরে নাও তুমি 3 থেকে 4টা প্রশ্ন 100% তুমি এবার কমন পাচ্ছ। খুবই সহজ। দেখো প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল যে শব্দের উচ্চারণ যদি কনসোনান্ট দিয়ে শুরু হয় তার আগে তুমি এ বসাবা, আর ভাওয়াল দিয়ে শুরু হলে তুমি কি বসাবা? এম দিবা। এখন ভাওয়াল তো তুমি চিনো, তাই না বলো? ভাওয়াল কি কি আমার সাথে কমেন্টে জানাই দাও তো ভাইয়া, যে ভাওয়াল কি কি আমরা জানি বলো তো। যে আমাদের ইংরেজিতে যে লেটার গুলো আছে, লেটার গুলো কয়টা বলো তো? 26টা। লেটার কয়টা? 26টা। এর মধ্যে ভাওয়াল কয়টা? ভাওয়াল হচ্ছে 5টা। সে ভাওয়ালটা কি কি বলো তো? ভাওয়ালটা 5টা কি কি? এই যে এ, ই, আই, ও আর ইউ, এগুলা কি বলতো? এগুলো ভাওয়াল। তাই এদের আগে কি বসে? এদের আগে কিন্তু তুমি কি বসাবা? এন বসাই দেবা। এদের আগে তুমি কি বসাবা বলতো? এদের আগে তুমি এন বসাই দেবা। আর বাকি যে 21টা লেটার আছে, আর বাকি যে 21টা লেটার আছে তার আগে তুমি কি বসাবা? তার আগে তুমি এ বসাই দাও। ঠিক আছে ভাইয়া? তো আমি তোমাকে বেশি বোঝাবো না, কারণ যেহেতু মনে করো ওয়ান শট ক্লাস, বেশি লেট করা যাবে না। ঠিক আছে? যেহেতু 26 ব্যাচ, তোমরা অনেক পড়ছো আর্টিকেলসে, এমন কেউ নাই যে আর্টিকেল পড়ো নাই। আমি জাস্ট তোমাকে হালকা একটু ধারণা দিয়ে তোমাকে আমি বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেবো, যে 5টা টেকনিক তুমি কি হবে, 5টা টেকনিক দিয়ে তুমি কি হবে বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারো। ঠিক আছে? সেটাই। তো আমি কি বললাম যে ভাওয়াল আছে কয়টা? এ, ই, আই, ও, ইউ, এগুলা কি ভাওয়াল। এর আগে বসে এন বসে, আর বাকি যে কনসোনান্ট 21টা তার আগে বসে, তার আগে তুমি কি বসাবা? এ বসাই দাও। যেরকম হইতে পারে মনে করো কি বললাম, লিখলাম বলতো অ্যাপেল লিখলাম। ঠিক আছে? কি লিখলাম? অ্যাপেল। এই যে শুরুতে প্রথম লেটারটি কি বলতো? প্রথম লেটারটা ভাওয়াল না, তাহলে তুমি কি বসাবা? এর আগে তুমি এন বসাই দাও। ঠিক আছে? এগান মনে করি লিখলাম বুক লিখলাম। কি লিখলাম বলতো? বুক লিখলাম। এর প্রথম ওয়ার্ডটা কি বলতো? প্রথম লেটারটি কি? প্রথম লেটার কনসোনান্ট না, তাহলে তুমি কি বসাবা? এ বসাই দাও। জাস্ট এইটুকুই ধারণা, যে প্রথম ওয়ার্ডটা যদি, প্রথম লেটারটা যদি কনসোনান্ট পাও তাহলে তুমি এ বসাই দিবা, আর প্রথম ওয়ার্ড লেটারটা যদি ভাওয়াল হয় তাহলে তুমি এন বসাই দাও। ঠিক আছে? জাস্ট এটা তাহলে ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া? দেখো তারপর কি, ম্যানি এবং সার্সে পয় নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি এ অথবা এন বসাবা ভাওয়াল এবং কনসোনান্ট অনুসারে। ম্যানি এবং সার্স, এটা কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রুলস। যারা যারা এখনো ক্লাসটা করছো, ঠিক আছে, একটা রিয়াক্ট দাও, নাই ক্লাসটা একটা রিয়াক্ট দিয়ে দাও এবং ফ্রেন্ড সার্কেল একটু মেনশন দিয়ে দাও। তুমি আজকে শিখে নাও এই যে ম্যানি এবং সার্স আছে, এটা তুমি যদি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা তুমি কিন্তু একটা এমসিকিউ তুমি কমন পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি বললাম? এই ম্যানি এবং সার্সের পরে নাউন যদি সিঙ্গুলার হয়, এখন নাউন সিঙ্গুলার তো তুমি চিনো, তাই না বলো? ঠিক আছে? দেখো মনে করো আমি লিখলাম, কি লিখলাম? মনে করো বুক, কি লিখলাম? কি লিখলাম? এই যে বুক। ঠিক আছে ভাইয়া? এই যে বুক, বুকটা কি নাউন না? বুকটা নাউন। এক কথা মনে রাখবা, ঠিক আছে? নাউন, এই যে নাউন প্লাস যখন এস বা এ যুক্ত করবা, নাউনের সাথে যখন তুমি এস বা এ যুক্ত করবা সেটা কি হবে? সেটা প্লুরাল হবে। আর নাউনের সাথে যখন তুমি এস বা যুক্ত করবে না তখন কি হবে? সেটা সিঙ্গুলার থাকবে। ঠিক আছে? কি হবে? সিঙ্গুলার। এক কথা মনে রাখবে, নাউনের সাথে এস বা যুক্ত হলে সেটা প্লুরাল হয়। ভাইয়া নোট করতে লেখো তো আমার সাথে কমেন্টে, যে নাউনের সাথে এস বা যুক্ত করলে সেটা কি হয়? সেটা প্লুরাল হয়। আর নাউন যদি নাউনের সাথে কিছু যুক্ত না হয় সেটা সিঙ্গুলার হয়। ঠিক এর উল্টাটা ভার্বের সাথে যখন তুমি, ঠিক আছে, কি লিখলাম? যে ভার্ব প্লাস এস বা ইএস, তখন কি হবে? ভার্বটা কিন্তু তখন কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। তখন কি যাবে? তখন কিন্তু সিঙ্গুলার। আর ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, মানে বেস ফর্ম, ঠিক আছে, তখন কি হবে? ভার্বটা কিন্তু প্লুরাল থাকবে। মানে ভার্বে V1 থাকলে সেটা কি? প্লুরাল। জাস্ট এই কথাটুকু। তাহলে এখন নাউন তুমি চিনবা না, যে ম্যানি এবং সার্সে বা নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি এ অথবা এন বসাই দিবা। ঠিক আছে? দেখো তারপর কি অ্যাব্রিভিয়েশন সাউন্ড। অ্যাব্রিভিয়েশন সাউন্ড কোনগুলা? যেমন এমবিবিএস, বিবিএ। ঠিক আছে? এখন দেখলাম কি লিখলাম? এই যে দেখো নোট করো ভাইয়া। ঠিক আছে? কি লিখলাম? এই যে এম বি বি এস। দেখো এর প্রথম লেটারটা, প্রথম লেটার উচ্চারণ করতে কি আসে বলতো? এই যে এম, এম লিখতে কি আসে? গে এ আর ম। তাহলে প্রথম লেটারটা কি বলতো? ভাওয়েল না? তাহলে ভাওয়েল হলে কি বসাবা? সেখানে তুমি এন বসাই দাও। আর এখন বি 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 আছে, ঠিক আছে, কি বলতো? এই যে বি এ। তাহলে এই যে প্রথম লেটারটা কি বলতো? প্রথম লেটারটা কি? বি না? তো বিটা কি কনসোনান্ট না? বিটা কি ভাওয়েল না? তাহলে তুমি কি বসাবা? এখানে তুমি এ বসাই দাও। যেরকম হইতে পারে সস, ঠিক আছে, এস ও এস, সস। এই যে এস লিখতে কি লাগে বলতো? এ দেন তার স। এই যে এটা কি? এটা ভাওয়েল না বলো? তাহলে তুমি কি বসাবা? এন বসাই দাও। ঠিক আছে? কি বসাবা? এন বসাই দিবা। তো আশা করি আমি এটুকু তোমাকে বুঝাইতে পারছি। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি এটুক। আশা করি তোমাকে আমি একটু বুঝাইতে পারছি। দেখো তারপর কি, তারপর এইচ এর সাউন্ড যদি অ এবং আ হয় তুমি কি বসাবা? এন বসাই দাও। তাহলে এইচ এর সাউন্ড,
আমরা জানি এইচ টি বলতো কনসোনান্ট, এইচ টি কনসোনান্ট, তো কনসোনান্ট আগে তো সাধারণত এ থাকার কথা, বাট এইচ এর সাউন্ড যদি অ এবং আ হয় তাহলে তুমি সেখানে কি বসাবা, সেখানে তুমি অবশ্যই তুমি কি বসাবা, অ্যান বসাবা। এখন কিরকম মনে করো কি লিখলাম, অনেস্টলি লিখলাম, ঠিক আছে, কি লিখলাম বলতো, এই যে অনেস্ট, তো এইচ এর উচ্চারণ যদি অনেস্ট, অনেস্ট এখানে কি আসে বলতো, এই যে বাংলা লেখলে কি আসে অ দিন তো নয়কার দিন তো শয়টয়, আমরা কি বলি যে হনেস্ট, আমরা কি বলি হনেস্ট বলতো, আমরা কি বলি হনেস্ট। আমি যদি আবার লিখি এইচ ও ইউ আর, আমরা কি বলি যে হাওয়ার, আমি কি বলি হাওয়ার বলো, আমি কি বলি হাওয়ার, হ্যাঁ আমি কি বলি হাওয়ার, না আমরা কি বলি, আমরা বলি আওয়ার, কি বলি বলতো, আমরা বলি আওয়ার। দেখো এইচ এর উচ্চারণ যদি অ এবং আ হয় তাহলে তুমি কি বসাবা, সেখানে তুমি অ্যান বসাই দাও, ঠিক আছে। দেখো একটা ব্যতিক্রম নিয়ম, এই যে ও এবং ই এউ, এটা একটা ব্যতিক্রম নিয়ম, কি দেখো ওয়াই উচ্চারণ যদি ওয়া হয়, এক কথা মনে করো কি ওয়ান যদি লেখা থাকে, কি লেখা, যদি ওয়ান থাকে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি চোখ মুখ বন্ধ করে এ বসাই দিবা। নোট করো, ওয়ান যদি থাকে একটাই নিয়ম, এই ও এর একটাই নিয়ম ব্যতিক্রম, সেটা হচ্ছে ওয়ান, যদি ওয়ান পাও সেখানে তুমি কি বসাই দেবা, সেখানে তুমি এ বসাই দিবা। দেখো তারপর কি ই এবং ইউ, ই এবং ইউ যদি ইউ এর মতোই হয় তাহলে তুমি এ বসাই দাও, কারণ আমরা জানি যে ই এবং ইউ কিন্তু ভাওয়েল, তো ভাওয়েলের আগে কি বসে, অ্যান বসে, কিন্তু এটা একটা ব্যতিক্রম নিয়ম, যদি ই এবং ইউ এর সাউন্ড যদি ইউই হয় তাহলে তুমি সেখানে কি বসাবা, সেখানে তুমি এ বসাই দেওয়া। যেরকম মনে করো ইউনিভার্সিটি, ঠিক আছে, কি বলতো, এই যে ইউনিভার্সিটি, ঠিক আছে, কি বলতো ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি, ইউ আসছে না, দেখো তো প্রথম উচ্চারণ কি ইউ, তারপর কি ইউনিয়ন, ঠিক আছে, ইউনিয়ন, দেখো ইউ আসছে না, তো যদি এরকম ইউ এর সাউন্ড যদি ইউ হয় তাহলে তুমি কি বসাবা, তাহলে তুমি সেখানে কি বসাবা, সেখানে তুমি এ বসাই দেবা, ঠিক আছে। জাস্ট এটুক ক্লিয়ার নাকি তাই বলো, এটুক ক্লিয়ার না, এটুক ক্লিয়ার, ঠিক আছে, এটুক ক্লিয়ার, তাহলে তোমাকে আমি কি বললাম, তাহলে এটুক ক্লিয়ার। এখন তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করো, ঠিক আছে। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ করা, ঠিক আছে। জাস্ট আমি হালকা একটু ধারণা দিলাম, ঠিক আছে, হালকা একটু ধারণা দিলাম। মনে করো এত তাড়াতাড়ি তো ক্লাস নেয় না, যেহেতু মনে করো এটা ওয়ান শট ক্লাস, ঠিক আছে, ওয়ান শট ক্লাস, যারা 26 ব্যাচ আছো এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য, 27 ব্যাচের জন্য না, 27 ব্যাচ তো ধারে ধারে একদম ধীরে ধীরে শিখাইতে হবে, তো যারা 27 ব্যাচ আছো তারা একটু দেখো, সমস্যা নাই, ঠিক আছে। তো এখন তুমি কি করবা, এখন তুমি এগুলো সলভ করো তো। দেখো প্রথমে কি আছে বলো তো, প্রথমে এই যে আঙ্কেল, ইউটা কি বলতো, ইউটা ভাওয়েল না, তো ভাওয়েলের কি বসে বলতো, ভাওয়েলের গিয়ে অ্যান্সার করো, ভাওয়েলের কি বসে বলতো, ভাওয়েলের গিয়ে অ্যান বসে না, অ্যান বসাই দাও। দেখো এই যে এ বি আই, এটা কি অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত সব ওয়ার্ড না, দেখো এ বি আই এটা কি অ্যাব্রিভিয়েশন সাউন্ড মানে সংক্ষিপ্ত, তো সংক্ষিপ্ত যদি প্রথম লেটারটা যদি ভাওয়েল হয় তাহলে তুমি বসাবা অ্যান বসাবা, আর কনসোনেন্ট হলে এ। এখন দেখো তো এই যে এ, এটা কি ভাওয়েল না, তাহলে তুমি কি বসাবা এখানে, এখানে তুমি অ্যান বসাই দাও। দেখো এই যে ওয়ান, এটা অনেকে কি করবে যারা নিয়ম জানে না, এই যে ও দেখে কি করবে, ভাওয়েল মনে করবে, এখানে কিন্তু অ্যান বসাই দেবে, কিন্তু অ্যান হবে না, এখানে কি হবে, এখানে কিন্তু অ্যান হবে, সরি এখানে কি হবে, এখানে এ হবে, ঠিক আছে, কারণ এটা ব্যতিক্রম। ওয়ান পাইলে তুমি সেখানে কি বসাবা, অ্যান বসাই দাও। দেখো ইউরোপিয়ান, দেখো তো এই যে ইউরোপিয়ান, ই এর উচ্চারণ কি ইউ আসছে না বলো, ইউ এর উচ্চারণ যদি ইউই হয় সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এ বসাই দাও, ঠিক আছে, তাহলে কি বসাবা এখানে, এখানে ইউরোপিয়ান ইউ আসছে তাহলে কি বসাবা এখানে, এখানে তুমি এ। দেখো তো ইংলিশম্যান, এই যে ইটা কি ভাওয়েল না, তাহলে তুমি কি বসাবা এখানে, এখানে তুমি অ্যান বসাই দাও। দেখো নোবেল, এই যে এনটা কি, এনটা ভাওয়েল না, দেখো তো এনটা কি ভাওয়েল, সরি এনটা কি বলতো কনসোনান্ট না, এনটা কি বলতো কনসোনান্ট, তাহলে তুমি কি বসাবা এখানে তুমি অ্যান সরি এ বসাই দাও, ঠিক আছে। দেখো এই যে ম্যানি, তোমাকে আমি কিছু আগে ছিলাম, এই যে ম্যানির পরে নাউনটা যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, দেখো নাউনটা কি বলতে, ম্যানি আছে, ম্যানির পরে নাউনটা কি সিঙ্গুলার না, নাউনটা সিঙ্গুলার, নাউনটা কি বলতো, নাউনটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে তুমি কি বসাবা এখানে, এখানে তুমি এ বসাই দাও, কারণ কি এই যে নাউনটার প্রথম লেটারটা কি বলতো, প্রথম লেটারটা প্রথম অক্ষরটা কি বলতো, কনসোনান্ট, তাহলে কনসোনান্ট হলে কি বসে, কনসোনান্ট হলে এ বসে, তাহলে কি বসাবা এখানে, এখানে তুমি এ বসাই দাও। দেখো তো ভাইয়া এই যে এইচ এর উচ্চারণ, এই যে অনেস্ট, কি বলতো এইচ এর উচ্চারণ যদি অ এবং আ হয়, এইচ এর উচ্চারণ যদি অ এবং আ হয় তাহলে কি বসাবা, অ্যান বসাবা। এখন দেখো এইচ কিন্তু কনসোনান্ট, বাট কনসোনান্ট হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু অ্যান বসবে, কেন, কারণ কি, কারণ দেখো এইচ এর উচ্চারণ যদি অ এবং আ হয় তাহলে তুমি কি বসাবা, সেখানে তুমি অ্যান বসাই দাও, তাহলে এখানে কি বসাবা, এখানে তুমি অ্যান বসাই দাও, ঠিক আছে। এটুকু বুঝছো, আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে। তার মানে আমাদের 1 নাম্বার টেকনিকটা ক্লিয়ার। এখন বলো তো 1 নাম্বার টেকনিকটা কার কার ক্লিয়ার, ঠিক আছে। আমি তোমাকে বলছি তোমাদের কিন্তু আর্টিকেলস থেকে আমি যে 5টা নিয়ম দিচ্ছি এর মধ্যে থেকে আসবে, ঠিক আছে, কারণ আমি তোমাকে বলি এগুলা কিন্তু তৈরি করছিলাম কিন্তু বিভিন্ন বোর্ড অ্যানালিসিস করে। আগে মনে করো যশোর বোর্ড ছিল আলাদা প্রশ্ন, চিটাগাং বোর্ড আলাদা প্রশ্ন ছিল, ঢাকা বোর্ড আলাদা, কুমিল্লা বোর্ড আলাদা, বাট এখন কিন্তু তোমাদের আলাদা না, এখন আর্টিকেলসে তোমারে সেম প্রশ্নই হবে, সবার একই প্রশ্ন, তার মানে এই 5টা রুলস এর মধ্যে আসবে, এর বাইরে আসবে না,
ঠিক আছে, এর বাইরে কিন্তু আসবে না। তো পরীক্ষা যাওয়ার আগে এই রুলস গুলো তুমি পড়ে দেবা, 100% তুমি 5-এ 5 অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, 5-এ 5 তুমি অ্যান্সার করতে পারবা, মিস যাবে না। এইবার কিন্তু মিস যাবে না যে আমি বলেছি এখান থেকে তুমি 3টা বোর্ড বা 4টা কমন পাবা, এই নিয়ম থেকে তুমি 3 থেকে 4টাই কমন পাবা, তুমি দেখো। ঠিক আছে, কারণ বোর্ড এবার একটাই, এই নিয়ম থেকে তুমি 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবাই। দেখো 2 নাম্বারটার নিয়ম কি, যে কোনো বইয়ে 2টা, এটা 100% শিওর তুমি 2 থেকে 3টা পাবা। এবার দেখো, যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু কথা পুনরাবৃত্তি বোঝায় তখন কি দা বসাবা। ঠিক আছে, পুনরাবৃত্তি মানে একবার কথা হয়েছে, আবার যদি ওই সম্পর্কে কোনো কথা আসে তাহলে তুমি কি বসাও, তার আগে তুমি দা বসাই দেবা। দেখো কি বলছে, এই যে আই হ্যাভ এ পেন, এই যে পেন সম্পর্কে একবার কথা হচ্ছে, তাই না বলো, এই যে পেন সম্পর্কে কিন্তু একবার কথা হচ্ছে, একটা সেন্টেন্স তোমাদের একটা প্যাসেজ দিবে, একটা প্যাসেজ দিবে না, ওই প্যাসেজ যদি একবার একটা কোনো সম্পর্কে কথা হয়েছে, ওই ওয়ার্ডটা যদি আবার আসে নাউনটা, তাহলে তুমি কি বসাবা, তার আগে তুমি কি বসাবা, তার আগে অবশ্যই তুমি কি বসাবা, দা বসাই দিবা। এই যে নাউন, পেন নাউনটা, পেন একটা নাউন না, এই যে নাউন সম্পর্কে একবার কথা বলছে, এই যে আবার কিন্তু কথা আসছে, এই যে পেন একবার বলছে, দেখো তার আগে কিন্তু প্রথমে তুমি এ দিয়ে শুরু করবা। দেখো একটা বোঝালে প্রথমে এ অথবা এন, ঠিক আছে, আর যখন নির্দিষ্ট হয়ে যাবে তখন কিন্তু দা বসাই দেওয়া। দেখো একবার পেন সম্পর্কে বলিস, একবার প্রথম বলছে, যখন এই পেন সম্পর্কে আবার একটা কথা আসবে তার মানে সেটা নির্দিষ্ট হয়ে যাবে, তখন কি বসাবা, তখন তুমি এখানে দা বসাই দিবা। ঠিক আছে, এখানে কি বসাবা, দা বসাই দিবা। দেখো এই যে আই হ্যাভ এ ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড সম্পর্কে একবার কথা বলছে, আই হ্যাভ এ ফ্রেন্ড, দেখো এইটা এই ফ্রেন্ড সম্পর্কে আবার যখন কথা এসে তখন কি বসাবা, তখন তুমি সেটা নির্দিষ্ট হয়ে যাবে, মানে পুনরাবৃত্তি হলে কি বসাবা, সেখানে তুমি দা বসাই দিবা। দেখো ফ্রেন্ড সম্পর্কে একবার বলেছে, আবার যখন এই ফ্রেন্ড সম্পর্কে কথা আসবে তখন তুমি এখানে তুমি দা বসাই দিবা। ঠিক আছে, দেখো মোস্ট, ঠিক আছে, দেখো এটা কি, এটা কিছু লাগবে না। এই যে ওয়ার্ল্ড কি বলো, পৃথিবী না, একটা নির্দিষ্ট না, একটা নির্দিষ্ট মনে করো পৃথিবীতে একটা নির্দিষ্ট থাকলে সেখানে তুমি কি বসাবা, চোখ মুখ বন্ধ করে তুমি দা বসাই দেবা। ওয়ার্ল্ড থাকলে তুমি চোখ মুখ বন্ধ করে তুমি কি বসাবা, দা বসাই দেবা, কারণ পৃথিবী একটা নির্দিষ্ট একটা বোঝালে তুমি দা বসাই দেবা। ঠিক আছে, কি বসাবা, তুমি দা বসাই দিবা। দেখো 3 নাম্বারটা, দেখো যে কোনো বই তুমি 3 থেকে 4টা 100% তুমি কমন পাবা। ঠিক আছে, তুমি 3 থেকে 4টা কমন পাবা, এটা তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষা খুব বেশি কাজে আসবে। ঠিক আছে, এই নিয়মটা তোমাদের অ্যাডমিশনও খুব কাজে আসবে। অ্যাডমিশন তোমার যদি স্বপ্ন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে এই নিয়মটা একটু ভালো করে শিখবা। ঠিক আছে, এই নিয়মটা একটু ভালো করে শিখে যাও, কাজে দিবে তোমার। ঠিক আছে, এখান থেকে তুমি শিখে যাও, কাজে দিবে। তবে কি বললাম, দেখো যে মনে করো একটা গ্যাপ থাকবে, তোমার এখানে কি থাকবে, একটা গ্যাপ, এই গ্যাপের পরে মনে করো নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, নাউন অথবা অ্যাডজেক্টিভ যে কোনো থাকুক, মনে করো অ্যাডজেক্টিভ বা নাউন যাই থাকুক, তারপরে যদি অফ থাকে তাহলে তুমি এই গ্যাপে কি বসাবা, গ্যাপে তুমি দা বসাই দাও। ঠিক আছে, আমার কথা বুঝছো, এই নিয়মটা তুমি 3 থেকে 4টা 100% তুমি কমন পাবা। দেখো আমি তোমাকে কি বললাম, যে একটা গ্যাপ থাকবে, একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ পাও, অ্যাডজেক্টিভ অথবা নাউন পাও, এবং তারপরে যদি অফ পাও 99% কি হবে, সেখানে তুমি দা বসাই দিবা। ঠিক আছে, কি বসাই দেবা, দা বসাই দেবা। এখন তাহলে তুমি প্রশ্নগুলো সলভ করো তো ভাইয়া। ঠিক আছে, এখন দেখো তো, এই যে পথ একটা নাউন না। ঠিক আছে, এখন অনেকে বলতে পারছে ভাই নাউন চিনবো কি করে, অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে ভাই আমি নাউন চিনবো কি করে, নাউন তুমি চিনতে পারি না, তাই না, নাউন চিনার শর্টকাট নিয়ম আছে। ঠিক আছে, দেখো তোমাকে আমি দেখাই দিই, আগে তুমি নাউন চিনে নাও। ঠিক আছে, নাহলে তুমি বলবা যে ভাই আমি একটা স্ক্রিনশট নিয়ে নেবা, একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো কোনো ওয়ার্ডের শেষে যদি তুমি এগুলা পাও, হুড, ডোম, ঠিক আছে, শিপ, ইটিওয়াই, আইটিওয়াই, আইএসএম, ঠিক আছে, সিওয়াই, টিআইনশন, মেন্ট, এই যে এএল, এই যে ইএনসি, টিএইচ, এই যে টিএইচ। ঠিক আছে, কিছু আগে দেখলাম যে পথে কিন্তু টিএইচ ছিল, এই যে ইই, এই যে এস আইনশন, এই যে সিই, অর ইয়ের, ঠিক আছে, অর এস এনসি, এইগুলো যদি তুমি পাও তাহলে তুমি সেটা করবে, সেটা হচ্ছে নাউন হয়ে যাবে। ঠিক আছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে নাউন হয়ে যাবে। তো এইগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে তুমি যদি পাও তাহলে কি বসাবা, সেটা নাউন। দেখো তো এখন তাহলে, ঠিক আছে, এখন দেখো তো এই যে পথ, ঠিক আছে, এই যে পথের এই যে টিএইচ, কোন ছিল না টিএইচ, তাহলে কি বললাম, এই যে নাউন প্লাস অফ, এই যে, ঠিক আছে, এই যে খালি ঘর, এই যে নাউন প্লাস অফ পালি কি বসাবা, সেখানে তুমি দা বসাই দিবা। কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও। ঠিক আছে, দেখো এই যে অনেস্ট, ঠিক আছে, অনেস্ট কি বলো তো, অনেস্টটা এই যে পিপুল কি নাউন না বলো, এক কথা মনে রাখবা। ঠিক আছে, এই যে পিপুল নাউন, ঠিক আছে, অনেস্ট অ্যাডজেক্টিভ, নাউনের কিন্তু অ্যাডজেক্টিভ বসে, নাউনের বউ কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই যে পিপুল কি, পিপুল হচ্ছে নাউন, নাউনের আগে অবজেক্টিভ কি, অনেস্ট মানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেখানে নাউন থাকবে তার আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে, যেখানে নাউন থাকবে তার আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, দেখো
মনোযোগ দাও, তাহলে এই যে অফ, এই যে পিপুল অফ, নাউন প্লাস অফ থাকলে কি বসাবা, সেখানে তুমি দা বসাই দাও। কি বসাবা, সেখানে তুমি দা বসাই দাও। ঠিক আছে, এই যে ম্যানি, ঠিক আছে, এটা তো আগে শিখা আইছি। ঠিক আছে, এটা জাস্ট একটা বলছে, এখানে তো এ বসাবে, এ হবে। এখন দেখো এই যে এই যে এ এন সি, এই যে সি আছে না, এই যে সি আছে না, তো সি থাকবে কাজে অফ, তাহলে কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও। এখানে কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও। এই যে বেনিফিট, এই যে অফ, নাউন, ঠিক আছে, এই যে বেনিফিট একটা নাউন, তার আগে অফ আছে, তারপর কি অফ, তাহলে কি বসাবা, এখানে এখানে তুমি দা বসাই দাও। ঠিক আছে, এখানে কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও। এখন বলো যে 3 নম্বরটা তোমার ক্লিয়ার, 3 নম্বরটা ক্লিয়ার। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? এখন বলো যে এটা ক্লিয়ার কার কার, এটা ক্লিয়ার কার কার বলো তো, এটা ক্লিয়ার কার কার, একটু একটু দ্রুত জানাই দাও ভাইয়া। আমি বোর্ড প্রশ্ন সলভ করবো, তো আমি তোমাকে নিয়মগুলো সলভ করে দিই, আমি তোমাকে শিখাই দেবো যে বোর্ড প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, জাস্ট আর 2টা নিয়ম, বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। দেখো, ডবল কম্পারেটিভ ডিগ্রি এবং সুপার ডিগ্রির আগে আর্টিকেল দা বসিয়ে, ডবল কম্পারেটিভ ডিগ্রি এবং সুপার ডিগ্রির আগে কি বসে বলো তো, আর্টিকেল দা বসে। এখন তুমি চিনবা কি করে, জাস্ট এই ওয়ার্ডগুলো মনে রাখবা, দা বিগেস্ট, দা লার্জেস্ট, অফ দা টু, অফ দা টু, অফ দা সরি অফ দা পেয়ার্স, অফ দা টুইন্স, এইগুলো পালে কি বসাবা, সেখানে তুমি দা বসাই দাও। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই ওয়ার্ডগুলো থাকলে, বেশিরভাগ এই ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলো থাকলে তুমি কি বসাবা, তুমি 4টাই প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, এখান থেকে তুমি 3 থেকে 4টা, 4টা প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এখান থেকে কি কি বাবা, দেখো, প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন কোনগুলা, নাম। নেট সমস্যা ছিল গো। আচ্ছা, নেট চলে গেছিল। ঠিক আছে, কোথা থেকে একটু বুঝো নাই, আমাকে একটু দ্রুত জানাই দাও তো, আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, আরেকবার, জাস্ট একবার বলে দিচ্ছি, কারণ নেট চলে গেছিল। এখন দেখো, ডবল কম্পারেটিভের আগে সুপার ডিগ্রির আগে আর্টিকেল আর্টিকেল দা বসে কোনগুলা, এই যে দা বিগেস্ট, দা লার্জেস্ট, অফ দা টু, অফ দা পেয়ার্স, অফ দা টুইন্স, এগুলা চোখ মুখ বন্ধ করে মুখস্থ করবা। এগুলা পরে তুমি কি বসাবা, এগুলা পরে তুমি দা বসাই দেবা। দেখো তারপর কি, এই যে এইগুলা পূর্বে আর্টিকেল বসে না কোনগুলা, এই যে প্রপার নাউন, মানে কোনো কিছু নাম, যেরকম আমার নাম বেলাল, আমার নামের আগে কখনো আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল কোনগুলা, এই যে অ্যাবাস্টিক নাউন, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন, এগুলো কি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো পূর্বে কখনোই আর্টিকেল বসবে না। ঠিক আছে, দেখো, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দোস, দোস, এগুলো পূর্বে কখনো আর্টিকেল বসে না। ঠিক আছে, এগুলো পূর্বে আর্টিকেল বসে না। এখন তুমি সলভ করো তো ভাইয়া, এই যে এটা সলভ করতো, এই যে অফ দ্য টু, অফ দ্য টু ব্রাদার্স, ঠিক আছে বলতো, এই যে অফ দ্য টু, তাহলে কি বসাবা, এখানে এখানে তুমি দা বসাই দাও। ঠিক আছে, এখানে কি বসাবা, এখানে তুমি দা বসাই দেবা। ঠিক আছে, এই যে অফ দ্য টু, এই যে লার্জেস্ট, এই যে লার্জেস্ট আছে না, তাহলে কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও। ঠিক আছে, এখানে কি বসাবা, এখানে দা বসাবা। এই যে লুইস, প্রপার নাউন, এই যে কোনো কিছু নাম, এই যে প্রপার নাউন আগে কি বসে না, আর্টিকেল বসে না, লুইস কস। এই যে দিস, এই যে দিস আছে, এর পর্বে আবার আগে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, দেখো এই যে হার, এই যে হার আছে না, এই যে হার, তাহলে কি বসাবা, এখানে আর্টিকেল বসবে না। ঠিক আছে, এই যে লাভ, একটা অ্যাবাস্টিক নাউন, ঠিক আছে, এই যে লাভ, এটা কি অ্যাবাস্টিক নাউন। এই যে তারপর কি ডিটারমিনার, অল, ঠিক আছে, এগুলো পরে আর্টিকেল বসে না। এই যে লাভ, অ্যাবাস্টিক নাউন, এর পূর্বে কি পরে আর্টিকেল বসে না। ঠিক আছে, এই যে অনেস্টি, অ্যাবাস্টিক নাউন, ঠিক আছে, সততা, অ্যাবাস্টিক নাউন, অনেস্টি, অ্যাবাস্টিক নাউন, এর পূর্বে আর্টিকেল বসে না। ঠিক আছে, এর পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। এর পূর্বে কি বসে না বলো তো, এর পূর্বে আর্টিকেল বসে না। সমস্যা হয়েছিল একটু, নেট চলে গেছিল, আমি দেখছিলাম। ঠিক আছে, আমি জানতাম না, নেট চলে গেছিল। তো আশা করি এইটুক বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমি তোমাকে বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেবো। ঠিক আছে, এখন কি, এখন তোমাকে আমি বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেবো, সুন্দর করে বুঝবা। ঠিক আছে, এখন কি বললাম, এখন তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেবো, এখন সুন্দর করে বুঝো। ঠিক আছে, এই যে 5টা নিয়ম আমি এক জায়গায় করে দিচ্ছি। ঠিক আছে, যারা স্ক্রিনশট নিবা, যাওয়ার আগে শুধু এই 5টা নিয়ম তুমি পড়ে যাইও। ঠিক আছে, ঠিক আছে, যার আগে তুমি এই 5টা নিয়ম, এখানে আর্টিকেল দা বসে। ঠিক আছে, এখানে লিখে নাও, এখানে কি বসে না, এখানে আর্টিকেল দা বসে। হ্যাঁ, এখানে হচ্ছে, এখানে আর্টিকেল দা বসে। নেটের প্রচুর প্রবলেম। ঠিক আছে, এখানে এখানে দা হবে। ঠিক আছে, এটুক দা হবে, এটুক তোমার কি করবা, এটুক তোমার দা বসে নাও। ঠিক আছে, এখানে এখানে একটু দা বসে নাও, যে ডবল কম্পারেটিভ সুপার ডির আগে কি বসে, আর্টিকেল দা বসে, এখানে দা হবে, দাটা বসাই নিও। হ্যাঁ,
দেখো আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের বোর্ড প্রশ্ন সলভ করে দিচ্ছি। দেখো খুবই মনোযোগ দাও। আমার নেট চলে গেছিল, ঠিক আছে, নেট চলে গেছিল। দেখো আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নগুলো সলভ করবো। আমি তোমাকে যেভাবে সলভ করাবো তুমি পরীক্ষায় এই নিয়মে তুমি সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে, এই নিয়মে তুমি সলভ করার চেষ্টা করবা। তুমি আর্টিকেলে 5-5 পাবা, ঠিক আছে, আর্টিকেলে তুমি 5-5 পাবা। আমি তোমাকে বলছি, আমি তোমাকে যেই নিয়মটা এখন সলভ করে দিব, আর্টিকেলসে তুমি 5-5 পাবা, 100% তুমি ধরে নাও আর্টিকেলসে তুমি 5-5 পাবা। দেখো প্রথমে কি আছে বলতো, প্রথমে গ্যাপ, তারপরে কত পার্লামেন্ট, এমইএনটি আছে না বলতো, তারপর কি অফ। দেখো তো ভাইয়া, এই যে আমাদের প্রথম নিয়ম কি বলছিলাম, যে যদি কোনো গ্যাপ থাকে, ঠিক আছে, তারপরে যদি নাউন পাও, নাউন প্লাস অফ, তাহলে কি বসাবা, তাহলে তুমি কি বসাবা বলো তো, সেখানে তুমি দা বসাই দেবো না, সেখানে তুমি কি বসাবা, দা বসাবা। তাহলে দেখো এই যে এমইএনটি আছে, দেখো তো ভাইয়া এই যে নাউন চেনার উপায়, এমইএনটি আছে নাকি কোথাও, দেখো তো কোন জায়গায় আছে জানো, কোন জায়গায়, আরে কোন জায়গায়, এই যে এমইএনটি, এমইএনটি যদি লাস্টে থাকে সেটা কি নাউন না? তো আমি কি বললাম যে নাউনের পরে যদি অফ পাও সেখানে তুমি কি বসাও, সেখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে, কি বসাবা, দা বসাই দাও, ঠিক আছে, কি বসাবা, দা বসাই দেবা, ঠিক আছে। আরেকটা নোট করো, প্লিজ, আমার কথা কোন শুনো, ঠিক আছে। এতদিন মনে করো 2টা বছর বহুত ফাঁকি দিছো, আর এই 5টা দিন আর ফাঁকি দিও না, ঠিক আছে। আমি তোমাকে যে নোটগুলো করে দিচ্ছি এই নোটগুলো তুমি ফলো করো, আর তোমারে ফাঁকি দিও না, ঠিক আছে। আমি তোমাকে বলছি ভাইয়া, জীবনে অনেক ফাঁকি দিছো, অনেক ফাঁকি দিচ্ছ, ঠিক আছে, এই 5টা দিন আর ফাঁকি দিও না, ফাঁকি দিলে তুমি নিজের ফাঁকা তুমি নিজে বলবা, ঠিক আছে। দেখো আমি কি বললাম, যে মনোযোগ দাও, ঠিক আছে, এ বা এন, তারপরে কি বসবা, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে প্লাস নাউন। এই নাউনটা কি হবে, নাউনটা সিঙ্গুলার হবে, অলওয়েজ সিঙ্গুলার, ঠিক আছে। যে এ অথবা এন তুমি কখন বসাবা, মনোযোগ দাও, এ অথবা এন তুমি কখন বসাবা, যখন তুমি দেখবা যে অ্যাডজেক্টিভ অথবা নাউন আছে, ঠিক আছে, নাউন অথবা অ্যাডজেক্টিভ, নাউনটা যখন সিঙ্গুলার হবে তার আগে অবশ্যই অ্যাডজেক্টিভ থাকবে, সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এ অথবা এন বসাই দেবা, ঠিক আছে। দেখো বিল্ডিংটা কি বলতো, এই বিল্ডিংটা কি নাউন না বলতো, এই বিল্ডিংটা কি নাউন না, এই বিল্ডিংটা নাউন না, এটা কি সিঙ্গুলার না, এটা কি সিঙ্গুলার না বলো, এটা সিঙ্গুলার। দেখো তার আগে কি অ্যাডজেক্টিভ না, তার আগে কিন্তু অ্যাডজেক্টিভ, তার আগে কিন্তু অ্যাডভার্ব, কি বলতো, তার আগে অ্যাডভার্ব আছে। ভাইয়া মনোযোগ দাও, ঠিক আছে। কখন তুমি এ অথবা এন বসাবা, এইটা অনেকে ভুল করো যে ভাইয়া কখন তুমি এ অথবা এন বসাবা, আবার তুমি কখনো কজ বসাবা, ঠিক আছে। এই নিয়মটা তুমি ফলো করো, এই নিয়মটা ফলো করলে তুমি বুঝতে পারবে যে কখন এ অথবা এন বসবে আর কখন তুমি কজ বসাই দিবা, ঠিক আছে। দেখো কি বললাম, যে নাউন প্লাস, ঠিক আছে, এই যে নাউনটা সিঙ্গুলার থাকবে, তার আগে যদি অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব থাকতে পারে নাও পারে, নাউন এবং অ্যাডজেক্টিভ পাইলে সেখানে এ অথবা এন বসাবা। এখন দেখো তো ইটা কি, ইটা ভাওয়াল না বলো, ইটা ভাওয়াল, তাহলে কি বসাবা, এখানে তুমি অবশ্যই এন বসাই দেবা, ঠিক আছে, এখানে কি বসাবা, অবশ্যই এন বসাই দেবা। দেখো তারপর কি বলছে, ইনফ্যাক্ট ইট ইজ, ঠিক আছে, ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি। দেখো এখানে 2টা নিয়মই হয়, এখানে তুমি এও বসাইতে পারবা, আবার তুমি দাও বসাইতে পারবা। এ মানে কি, এটা কি এ বলতে পারবো যে, ঠিক আছে, প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি, ঠিক আছে, স্থাপিত এবং প্রযুক্তি, মানে একটা প্রযুক্তি এবং একটা স্থাপিত বোঝালে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এ বসাই দিবা, ঠিক আছে, এখানে কি বসাবা, এখানে তুমি এ। আবার তুমি যদি মনে করো যে না, এই যে ওয়ান্ডার কিন্তু কি, ওয়ান্ডার কিন্তু একটা নাউন, এর আগে কি এরপরে কি আছে, অফ আছে, এই যে নাউন, এই যে নাউন প্লাস অফ থাকলে কি বসাবা, এখানে তুমি দাও বসাইতে পারবা, এখানে তুমি 2টা নিয়মই করতে পারবা, এখানে তুমি এও বসাইতে পারবা, আবার তুমি দাও বসাইতে পারবা। আশা করি এটা ক্লিয়ার, ঠিক আছে। দেখো তারপর কি, দেখো লার্জেস্ট, ভাইয়া তোমাকে আমি কিছুদিন আগেই শিখালাম না, যে লার্জেস্ট, এই যে ইএসটি পাইলে তুমি কি বসাবা, ইএসটি, ঠিক আছে, পাইলে কি বসাবা, সেখানে তুমি দা বসাই দাও, তাহলে কি আছে বলো তো, এখানে তুমি কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে, এখানে কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে। দেখো তারপর কি, এই যে ওয়ার্ল্ড, একটা না পৃথিবী বলো তো, পৃথিবী একটা, পৃথিবী কি বলতো, পৃথিবী একটা, তো একটা জিনিস হইলে নির্দিষ্ট সেটা, তাহলে তুমি তার আগে কি বসাবা, তার আগে তুমি দা বসাই দেবা, তাহলে কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও। দেখো হাইলি এক্সপেন্সিভ, ঠিক আছে, হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, বিল্ডিংটা কি বলতো, নাউন না, বিল্ডিংটা কি বলতো, নাউন না, এটা কি সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার। তখন কি বললাম, এই যে নাউন, ঠিক আছে ভাই, কি বললাম, এই যে নাউন, তার আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তার আগে যদি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যেটা না কেন তুমি তার আগে কি বসাবা, এ অথবা কি বসাবা, এন বসাবা, কি বসাবা, এ অথবা এন। এই নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে, এই নাউনটা সিঙ্গুলার, ঠিক আছে। এই জিনিসটা তুমি ফলো করলে তুমি এ
এন, আর তুমি কোথায় কস বসাবা এটা তুমি বুঝতে পারবা। ঠিক আছে, দেখো বিল্ডিংটা কি বলতো, বিল্ডিংটা সিঙ্গুলার না, বিল্ডিংটা কিন্তু সিঙ্গুলার নাউন। তারপরে কি এই যে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ এটা কি বলতো, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে যে হাইলি, এটা কি অ্যাডভার্ব। এই হাইলিটা নাও থাকতে পারে, সমস্যা নাই, বাট এখানে মনে করো বিল্ডিং নাউন যদি আসে তার আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি কি বসাবা, সেখানে তুমি এ অথবা এন বসাবা। এখন দেখো তো এই যে এইচটা কি, এইচটা কনসোনেন্ট না, তাহলে তুমি কি বসাবা, এখানে এখানে তুমি এ বসাই দিবা। কি বসাবা, এখানে তুমি এ বসাবা। ঠিক আছে, দেখো এই যে মেইনটেনেন্স, হ্যাঁ এই যে এএনসি, এটা কি বলতো, এএনসি এটা কি নাউন, নাউনের পরে কি আছে, অপ আছে, তাহলে তুমি বসাবা এখানে এখানে তুমি দা বসাই দাও। কি বসাবা, এখানে তুমি দা বসাই দিবা। ঠিক আছে, দেখো লুইস একটা প্রপার নাউন। ঠিক আছে, কি বলতো, লুইস একটা প্রপার নাউন। লুইস কি বলতো, প্রপার নাউন। আনকাউন্টেবল নাউন, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট। ঠিক আছে, এগুলো পড়বে কি বসে না, এগুলো পড়বে আর্টিকেল বসে না, তাহলে তুমি কি বসাবা, এখানে এখানে তুমি কস বসাই দাও। এই যে দিস কি বসাবা, ঠিক আছে, আর্টিকেল বসবে না, এখানে কি বলতো কস। তারপর এই যে ম্যানি, তোমাকে আমি কিছু আগে শিখলাম যে ম্যানি এবং সার্চে পয় নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি কি বসাবা, এ অথবা এন। আর ভিটা কি বলতো, ভিটা হচ্ছে কনসোনান্ট, তাহলে কি বসাবা, এখানে এখানে তুমি এ বসাই দাও। ঠিক আছে, এইরকম নিয়ম করে তোমাকে শিখাইতে হবে। ঠিক আছে, এইভাবে তুমি যদি একদম ধরে ধরে বুঝে বুঝে তুমি তোমার বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো তুমি সলভ করো, তাহলে তুমি আর্টিকেলসে তুমি 5-5 পাবা, 100% তুমি 5 পাবা। ঠিক আছে, আর্টিকেলসে তুমি 100% তুমি 5 পাবা। এইভাবে তুমি যদি একদম ছোট বাচ্চাদের মতো, দেখো একদম ছোট বাচ্চাদের মতো যদি হাতে কলমে একদম বেসিক থেকে অ্যাডভান্স তুমি শিখতে চাচ্ছ, তাহলে আমাদের এই ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যাবে। এখানে শুধু একটা ইংলিশ কোর্স, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে ফুল 200 মার্ক। ঠিক আছে, কোর্স মাত্র হচ্ছে 499 টাকা। তুমি কি কি পাচ্ছ, লাইভ ক্লাস পাবা, মডেল টেস্ট পাবা, ফাইনাল সাজেশন পাচ্ছ। আর আমাদের ক্লাস কিন্তু সপ্তাহে 3 দিন হবে। ঠিক আছে, সপ্তাহে 3 দিন হবে। প্রথম 100 জন মাত্র 199 টাকা ভর্তি হতে পারবা। একদম এই কোর্সে ভর্তি হলে তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট, তোমার কোনো গাইড কিছু লাগবে না। প্রথম 100 জন কিন্তু মাত্র 199 টাকা হতে দেবা। 26 এবং 27 ব্যাচ, সরি 27 এবং 28 ব্যাচের জন্য। ঠিক আছে, 27 এবং 28 ব্যাচের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফুল 200 মার্কের প্রিপারেশন মাত্র 199 টাকা দেওয়া বা মাত্র 199 টাকা দিয়ে। যারা যারা 27 ব্যাচ আসছো বা 28 ব্যাচ আসছো তাদের জন্য এই ক্লাসটা। ঠিক আছে, এই কোর্সটা তুমি তার জন্য এই নাম্বারে নগদ বিকাশ সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হ্যাঁ, দেখো তারপরটা কি বলতো, তারপরটা হচ্ছে দেখো চট্টগ্রাম বোর্ড 2019 এবং ঢাকা বোর্ড 2017। আমি ঢাকা বোর্ড গুলা সবগুলা সলভ করে দেবো। ঠিক আছে, হ্যাঁ ঢাকা বোর্ড কল 19টা সলভ করালাম, এবার এবার 17টা সলভ করে দেবো। এবার এবার 17টা। আমি তোমাকে আবারও বলছি ভাইয়া, ঠিক আছে, আমি তোমাকে যেভাবে সলভ করাচ্ছি তুমি নোটগুলা এভাবে করো, 100% তুমি যে কোনো বোর্ড প্রশ্ন, যে কোনো তুমি কলেজের প্রশ্নগুলো তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে বললো তো ভাইয়া, আমি তোমাকে বললাম যে কোথায় এ অথবা এন বসে, বলো তো এন এবং এ অথবা এন কোন বসে। ঠিক আছে, এই যে এ বা এন কখন বসাবা। ঠিক আছে, দেখো কি বললাম, এই যে নাউন, নাউন থাকবে। ঠিক আছে, এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, তার আগে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, তার আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, সেখানে তুমি কি বসাবা, এ অথবা এন বসাবা। এই যে ভার্সুট কি বলতো, একটা নাউন, কি বলতো, এই যে একটা নাউন, এটা সিঙ্গুলার নাউন না, এটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন। ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। এই যে ভার্সুট কি বলতো, সিঙ্গুলার নাউন। এই যে নোবেল কি, নোবেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বলতো, নোবেলটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ভার্সুট কি বলতো, সিঙ্গুলার নাউন, নোবেলটা অ্যাডজেক্টিভ। তাহলে সিঙ্গুলার নাউন অ্যাডজেক্টিভ আছে, কি নাই, এ অথবা এন নাই। এখন এ কোন জায়গায় বসে, এন কোন জায়গায় বসে, তুমি জানো না যে কোন জায়গায় বসে বলতো, যেখানে তুমি দেখবা যে কনসোনান্ট আছে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এ বসাবা। আর যেখানে ভাওয়েল আছে সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এন বসাই দাও। তাহলে এখানে কি এনটা কি, এনটা আছে কনসোনান্ট, তাহলে কি বসাবা, এখানে এখানে তুমি এ বসাই দিবা। দেখো তারপর কি বলতো, এই যে ভাইয়া ম্যানটা কি বলতো, ম্যানটা সিঙ্গুলার নাউন না, প্লিজ নোট করো। ঠিক আছে, নোট করো, এই যে সিঙ্গুলার। ঠিক আছে, এই যে সিঙ্গুলার নাউন। ঠিক আছে, সিঙ্গুলার নাউন থাকলে কি বসাবা, সেখানে তুমি এ অথবা কি বসাবা, এন বসাবা। ম্যানটা কি সিঙ্গুলার না, বলো ম্যানটা সিঙ্গুলার। এই ম্যানটা সিঙ্গুলার, বাট এইটা কিন্তু প্লুরাল, MEN মেন, এইটা কিন্তু প্লুরাল, বাট এইটা কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, এইটা কি, এইটা হচ্ছে সিঙ্গুলার। তো নাউন যদি সিঙ্গুলার হয় সেখানে তুমি কি বসাবা, এ অথবা এন বসাবা। এখন ম্যানটা কি, এই যে এমটা কি, এমটা কনসোনান্ট না, বলো তো কনসোনান্ট হলে সেখানে কি বসে, সেখানে অবশ্যই এ বসে, তাহলে কি বসাবা, এখানে এখানে তুমি এ বসাই দেবা। ঠিক আছে ভাইয়া, এখানে তুমি কি বসাবা, এ বসাই দেবা। দেখো তারপর কি, এই যে হিজ, ভাইয়া তোমাকে আমি কিছুক্ষণ আগেই পড়ালাম যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, এগুলো পড়বে কি বসে না, এগুলো পড়বে কোনো আর্টিকেল বসে না, এগুলো পড়বে কি বসে না, আর্টিকেল বসে না। তাহলে এই যে হিজ, ঠিক আছে, এগুলো পড়বে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, দেখো একটা কথা মনে রাখবা, তোমাকে আমি, ঠিক আছে, নোট করো প্লিজ। ঠিক আছে, যদি কোনো কথা যদি পুনরাবৃত্তি বুঝাই, ঠিক আছে,
কোনো কথা যদি পুনরাবৃত্তি বুঝাই, কি বললাম, কোনো কথা পুনরাবৃত্তি, ঠিক আছে, পুনরাবৃত্তি মানে কি, একটা সম্পর্কে কথা বলছো ওই সম্পর্কে যদি আবার কোনো ওয়ার্ড আসে সেটা নির্দিষ্ট হয়ে যায়, তাহলে তুমি সেখানে কি বসাবা, সেখানে তুমি দা বসাই দাও। দেখো ম্যান সম্পর্কে একবার কথা বলিস না, ম্যান সম্পর্কে একবার কথা বলিস না, বলো ম্যান সম্পর্কে একবার কথা বলিছি, এই ম্যান সম্পর্কে যদি আবার একবার কথা আসে তুমি সেখানে কি বসাবা, সেখানে তুমি দা বসাই দাও। দেখো ম্যান সম্পর্কে একবার কথা বলিছি, আবার সেই ম্যান সম্পর্কে বলছে, তার মানে কি এটা নির্দিষ্ট, তাহলে তুমি কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও, এখানে কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে, এখানে কি বসাবা, দা বসাই দেবা, ঠিক আছে, এখানে তুমি কি বসাবা, দা বসাই দেবা। দেখো কি বলছে, ম্যান উইদাউট প্যাট্রিজম, ঠিক আছে, ইজ নো বেটার দেন বিস্ট, ঠিক আছে, মানে কি বলছে যে একটা মানুষ যার মনে কোনো দেশের প্রতি ভালোবাসা নাই সে কি একটা পশুর সে কি একটা অধম বা নিকৃষ্ট, ঠিক আছে, কি বলতো একটা নিকৃষ্ট, ঠিক আছে, কি বললাম, একটা নিকৃষ্ট, কিন্তু বলছে ম্যান উইদাউট প্যাট্রিজম ইজ নো বেটার, ঠিক আছে, দেন বিস্ট, বিস্ট মানে কি পশু, যার মনে কোনো ভালোবাসা নাই, দেশপ্রেম নাই, সে পশুর সে কি অধম, ঠিক আছে, মানে পশুর সে খারাপ, তার মানে কি একটা, ঠিক আছে, কি হবে একটা, পশু কি পশু একটা না, দেখো বিস্ট এটা কি নাউন, নাউনটা কি সিঙ্গুলার না, বিস্টটা কি বিস্টটা নাউন, ঠিক আছে, পশু নাউন, নাউনটা কি সিঙ্গুলার না, তো সিঙ্গুলার হইলেই কি হবে, সেখানে তুমি এ অথবা এন, তো বিটা কনসোনান্ট, তাহলে কি বসাবে এখানে তুমি এ বসাই দাও, ঠিক আছে, এন কি বসাবা, এ বসাই দেবা, ঠিক আছে। দেখো এই যে হিজ, ভাইয়া হিজ, ঠিক আছে, এটা কি বলতো হিজ, এটা ওই যে মাই আওয়ার হিজ হার এগুলো পড়বে কি বসে না, এগুলো পরে আর্টিকেল বসে না, বাট এখানে আরেকটা নিয়ম আছে, ঠিক আছে, আরেকটা নিয়ম তুমি লিখে নাও, ঠিক আছে, আরেকটা নিয়ম লিখে নাও, ঠিক আছে, এই যে প্রপার নাউন মানে প্লুরাল নাউনের পূর্বে কি বসে না, প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, মানে কজ বসে, পিতে প্লুরাল এনতে নাউন, প্লুরাল নাউনের পূর্বে কজ বসে না, এবং প্লুরাল কি করে হলো দেখো তো ভাইয়া, এই যে এম ই এন মেন, ঠিক আছে, যদি এম এ থাকতো তার মানে সেটা সিঙ্গুলার, আর এম ই এন মেন এটা কি, এটা হচ্ছে প্লুরাল, তো প্লুরাল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, কজ বসে, ঠিক আছে, হ্যাঁ, এটা দুইভাবে করা যায়, এটা দুইভাবে করা যায়, এখানে যদি হিজ না থাকতো, এখানে যদি হিজও না থাকতো, যদি এম ই এন মেন এইটা যদি থাকতো তাও তুমি সেখানে কজ বসাইতা, কারণ কি এই মেনটা কি প্লুরাল, ঠিক আছে, এম এ এন মেন এটাই সিঙ্গুলার, আর এম ই এন মেন এইটা হচ্ছে প্লুরাল, তখন তুমি কিন্তু এখানে কজ বসাইতা। আমি কি তোমাকে বোঝাইতে পারছি, আশা করি বোঝাইতে পারছি, ঠিক আছে। দেখো তারপর কি, এই যে এমিএনটি মেন, ঠিক আছে, এটা কি নাউন, কি বলতো এই যে নাউন, ঠিক আছে, নাউনের পর কি আছে, অফ আছে, তাহলে কি বললাম, নাউনের পর যদি অফ থাকে, নোট করো ভাইয়া প্লিজ, নাউন প্লাস অফ, নাউন প্লাস অফ, নাউন প্লাস অপের আগে কি বসে, নাউন প্লাস অপের আগে কি বসে, দা বসে, ঠিক আছে, নাউন প্লাস অপের আগে কি বসে বলতো, নাউন প্লাস অপের আগে দা বসে, নাউন প্লাস অপের আগে কি বসে বলতো, নাউন প্লাস অপের আগে দা বসে, তাহলে কি আসে বলতো, এই যে মেন্ট প্লাস অফ, এই যে বেটার ম্যান, এই যে এমএনটি মেন থাকলে সেটা নাউন হয়, তাহলে কি আসে অফ আছে, তাহলে কি বসাবে এখানে, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে, এখানে দা বসাই দাও, ঠিক আছে। দেখো এইটা কি বলতো, এইটা একটা ফ্রেজ, অন দা কন্ট্রারি, ঠিক আছে, এটা একটা ফ্রেজ, ঠিক আছে, এটা কি বলতো, এটা একটা ফ্রেজ, এটা কি বসাবা, এখানে তুমি দা বসাই দাও, ঠিক আছে, এখানে কি বসাবা, দা বসাই দেবা, এরকম কয়েকটা ফ্রেজ তুমি লিখে নাও, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে, এই যে অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে, তারপর কি বললো তো, অ্যাজ এ রেজাল্ট, তারপর আর কি আছে, এ লং এওয়ে, ঠিক আছে, এ লং এ এজ এ রেজাল্ট, এ লং কি, এ লং এওয়ে, এগুলা কি, এ গেট ম্যানি, এ গেট ম্যানি, ঠিক আছে, এগুলা কি, এগুলা ফ্রেজ, এগুলা পূর্বে এই যে অ্যাজ এ রেজাল্ট থাকলে এ বসাবা, এ ল্যাং ওয়ে, তারপর কি এ লং ওয়ে, তারপরে এ গ্রেট মেনি, এগুলা পূর্বে কি বসে, এ বসে, আর এই যে অন দা কি, অন দা কন্ট্রারি, এটা কি একটা ফ্রেজ, ঠিক আছে, অন দা কন্ট্রারি একটা ফ্রেজ, ঠিক আছে, অন দা কন্ট্রারি বলতো একটা ফ্রেজ। দেখো তারপর কি বলতো, এই যে ভাইয়া ম্যানটা কি, ম্যানটা সিঙ্গুলার নাউন না বলতো, ম্যানটা হচ্ছে সিঙ্গুলার নাউন, ম্যানটা কি বলতো, ম্যানটা হচ্ছে সিঙ্গুলার নাউন, তার আগে কি আছে, তার আগে অ্যাডজেক্টিভ, আমি কি বললাম যে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ, সিঙ্গুলার নাউন অ্যাডজেক্টিভ থাকলে কি বসাবা, সেখানে তুমি এ অথবা এন বসাবা, তাহলে কি নাই, এখানে এ অথবা এন নাই, এখন দেখো তো ইউটা কি, ইউটা ভাওয়েল না, ইউটা হচ্ছে ভাওয়েল, তাহলে তুমি কি বসাবা এখানে, এখানে তুমি এন বসাই দাও, এখানে তুমি কি বসাবা বলতো, এখানে তুমি এন বসাই দাও, এখানে তুমি কি বসাবা, এখানে তুমি এন বসাই দেবা, ঠিক আছে, এখানে তুমি কি বসাবা বলতো, এখানে তুমি এন বসাই দেবা, ঠিক আছে, এখানে তুমি কি বসাবা বলতো, এখানে তুমি এন বসাই দিবা, ঠিক আছে, এখানে তুমি কি বসাবা, এখানে তুমি এন বসাই দাও। আশা করি বোঝাইতে পারছি, বলো
আমি কি তোমাকে বোঝাতে পারছি? একটু দ্রুত জানাই দাও তো ভাইয়া। এখন বলো এই বোর্ডটা ক্লিয়ার নাকি? এই বোর্ডটা ক্লিয়ার 100% তোমার ক্লিয়ার নাকি? একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে? এই বোর্ডটা তোমার ক্লিয়ার, এই বোর্ডটা তোমার ক্লিয়ার নাকি? একটু দ্রুত জানাই দাও তো ভাইয়া। এই বোর্ডটা তোমার ক্লিয়ার, এই বোর্ডটা তোমার ক্লিয়ার, বলো। এইভাবে তুমি যদি প্রশ্ন একদম ভেঙে চুরে যদি তুমি শিখতে পারো, আর্টিকেলস যে টপিক আসুক, শুধু আর্টিকেল না, আর্টিকেল, রাইট ফ্রম ভার্স, মডিফায়ার্স, যেটাই বলুন না কেন, তুমি 5-এ 5 পেতে বাধ্য, ঠিক আছে? 5-এ 5। তোমার মিনিং জানা লাগবে না, ঠিক আছে? তোমার মিনিং কোনো জানা লাগবে না। আমি তোমাকে কানেক্টরসে 4টা রুল শেখাই দেয়, ওখানে কোনো মিনিং জানা লাগছে? তুমি দেখবা যে কোনটা কোন নিয়মে পড়ছে। কানেক্টরসে অনেক কঠিন সবার কাছে মনে হয়, বাট আমি যে তোমাকে নিয়মগুলো দিচ্ছি ওইগুলো তুমি ধরে শুধু বসাই দিবা, ওখান থেকে কয়েকটা ওয়ার্ড নিয়ে এসে বসাই দিবা। আমি মডিফায়ার্সে কয়েকটা তোমাকে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন, অ্যাডভার্ব তোমাকে আমি দেই নাই, দিছি না? ওইগুলো তুমি শুধু নিয়ে এসে তুমি শুধু ওখানে বসাই দিবা, তোমার কোনো ওয়ার্ড মিনিং জানা লাগবে না, জাস্ট তুমি নিয়ে এসে বসাই দিবা, অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্সার হয়ে গেছে। আমি কি আশা করে বোঝাইতে পারছি, ঠিক আছে? তো যারা 27 এবং 28 ব্যাচ আছো, একদম হাতে কলমে ছোট বাচ্চাদের মতো যারা শিখতেছো ভাইয়া, তারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, একদম ফুল 200 মার্কের প্রিপারেশন, ঠিক আছে? ফুল 200 মার্ক প্রিপারেশন, মাত্র 199 টাকা ভর্তি হতে পারবা। কি কি পাচ্ছ? লাইভ ক্লাস পাবা, মডেল টেস্ট পাবা, ঠিক আছে? তারপর কি ফাইনাল সাজেশন পাচ্ছ, আবার সপ্তাহে 3 দিন ক্লাস। আবার বলবেন যে ভাইয়া সপ্তাহে 7 দিন ক্লাস নেন, 7 দিন ক্লাস নেওয়া সম্ভব না, যেহেতু মনে করো আইসিটি আছে, বাংলা আছে, ওদেরও ভাগ আছে, ঠিক আছে? তুমি সপ্তাহে 3 দিন ক্লাস পাবা, সপ্তাহে 3 দিন ক্লাস। ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, একদম ফুল প্রিপারেশন, মাত্র 199 টাকা, 200 মার্ক, 100%। তুমি 200 মার্কের মধ্যে তুমি 170 তো তুমি প্লাস 100% পাবা, ঠিক আছে? 100%ই পাবা। মডিফাই ক্লাস নেওয়া হয়েছে, ঠিক আছে? আমাদের পেইড বেসে নেওয়া হয়েছে, মাত্র কয়েকটা টেকনিক শিখাই দিছি, ওইগুলা ওখান থেকে নিলেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে? তো যারা ভর্তি হবে ভাইয়া, মাত্র মাত্র কি বললাম, মাত্র 199 টাকা দিয়ে ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র ফুল প্রিপারেশন পাচ্ছ, মাত্র 199 টাকা দিয়ে। 199 টাকা এখন কি পাওয়া যায়? তুমি কোথাও ফুচকা খাইতে গেলে 1 প্লেট ফুচকার দাম 100 টাকা, 2 জন ফুচকা খাইতে গেলে তোমার 200 টাকা শেষ, একদমই শেষ। আর তুমি সেখানে ফুল প্রিপারেশন তুমি পেয়ে যাচ্ছ মাত্র 199 টাকা দিয়ে, ঠিক আছে? আর কিপটামু করো না, আমি তোমাকে আবারও বলছি, ঠিক আছে? যারা 27 ব্যাচ 28 ব্যাচ আছো, জীবনে পস্তাবা। এই যে 26 ব্যাচের রেজাল্টটা দেখলে তুমি বুঝতে পারবে, কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? প্রশ্ন কিরকম হবে, প্রশ্ন কিরকম হবে তুমি নিজে বুঝতে পারো। দেখো এটা কি ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্নটা, দেখো, ঠিক আছে? তো আমি যেভাবে সলভ করেছি তুমি সেভাবে সলভ করবা। তো আমি প্রথম কি বললাম, দেখো ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্নটা এমন সুন্দর করে তোমাকে বুঝাই দিব, ঠিক আছে? তুমি বুঝতে বাধ্য হবা। দেখো আমি তোমাকে প্রথমে কি বলছিলাম, প্রথমে বলছিলাম যে এ বা এম, তারপর কি, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর কি বলতো, তারপর প্লাস নাউন। কি বললাম? নাউন। এই নাউনটা কি, এই নাউনটা সিঙ্গুলার, ঠিক আছে? থাকলে কি বসাবা, সেখানে তুমি এ অথবা এন বসাই দাও। দেখো পোয়েট, পোয়েটটা কি বলতো, নাউন না? পোয়েটটা কি বলতো, পোয়েটটা হচ্ছে নাউন, পোয়েটটা কি বলতো, নাউন। দেখো এর আগে কি, এই যে পপুলার, এই যে সেঞ্চুরি, এগুলো কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এগুলা কি বলতো, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে নাউনটা যেহেতু সিঙ্গুলার, তাহলে এর আগে যদি অ্যাডজেক্টিভ, তাহলে কি নাই বলতো এখানে, এখানে কি নাই, এখানে কি নাই বলতো, এ অথবা এন নাই। আমি কি বললাম, নাউন আগে যদি অ্যাডজেক্টিভ পাও, নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকবে, কারণ নাউনের বউ কিন্তু কাছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউনের বউ কিন্তু অ্যাডজেক্টিভ, যেখানে নাউন থাকবে সেখানে অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকলে সেখানে অ্যাডজেক্টিভ থাকতে হবে, ঠিক আছে? নাউন থাকলে সেখানে অ্যাডজেক্টিভ থাকবে। তো নাউন, পয়েট কি, পয়েটটা আছে নাউন, কেরম পয়েট, ঠিক আছে? বাঙালি পয়েট। আবার কি বলতো, কোন দশকের নাউন, দেখো পপুলার 19th সেঞ্চুরি, কত দশকের পপুলার, মানে জনপ্রিয়, 19 শতকের জনপ্রিয় কে, এই যে পপুলার পয়েট, ঠিক আছে? 19 শতকের জনপ্রিয় কবি, 19 শতকের জনপ্রিয় কবি কাকে বলছে, এই পয়েটকে বলছে। তো ওকে যাকে মডিফাই করবে তাকে সেটা নাউন হবে, ঠিক আছে? নাউনকে মডিফাই শুধুমাত্র একমাত্র অ্যাডজেক্টিভই করতে পারে, নাউনকে মডিফাই শুধুমাত্র অ্যাডজেক্টিভ করতে পারে, তার আগে করতে পারে না। তাহলে এই নাউনকে, এই পোর্টকে মডিফাই করছে কি বলতো, এই যে অ্যাডজেক্টিভ, পপুলার 19th সেঞ্চুরি, ঠিক আছে? কত দশকের, 19 দশকের সে পপুলার কবি। তাহলে কি হবে সেখানে, এখানে তুমি কি বসাবা, এ অথবা এন। তাহলে পিটা কি, পিটা হচ্ছে কনসোনান্ট, তাহলে কি বসাবা এখানে, এখানে তুমি এ বসাই দেবা,
ঠিক আছে, এখানে কি বসাবা, এ বসাই দেবা। দেখো ভাইয়া ইন সাগরদারি, সাগরদারি কি একটা প্রপার নাউন না বলো তো? সাগরদারি কি একটা প্রপার নাউন না? প্রপার নাউন, ঠিক আছে, সাগরদারি কি বলতো, একটা প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, তাহলে কি বসাবা এখানে, এখানে তুমি কজ বসাই দাও। প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, মনে নোট করো, নোট করো, নোট করো ভাইয়া, ঠিক আছে, এই 5টা দিন আছে, আর অবহেলা করো না, নোট করো। প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তাহলে কি বসাবা এখানে কজ বসাবা। দেখো ব্যাংক অফ, এই ব্যাংকটা কি নাউন, ঠিক আছে, এই ব্যাংকটা নাউন, তারপরে কি আছে, অফ আছে, তাহলে আমি তোমাকে কিছু আগে বললাম, ঠিক আছে, কি এই যে নাউন, নাউন প্লাস অফ, নাউন প্লাস অফ, তাহলে কি বসাবা, তার আগে কি বসাবা, তার আগে দা বসাই দেবা, তাহলে কি দা, ঠিক আছে, এই যে নাউন প্লাস অফ থাকলে কি বসাবা, তার আগে তুমি দা বসাই দেবা। নাউন প্লাস অফ থাকলে কি বসাবা, নাউন প্লাস অফ থাকলে দা বসাবা। একটা রুলস নোট করো, নাউন প্লাস অফ থাকলে দা, নাউন প্লাস অফ থাকলে দা, ঠিক আছে, তাহলে কি বসাবা এখানে, এখানে তুমি দা, এখানে তুমি কি বসাবা, দা বসাবা। দেখো ভিলেজ, ভিলেজ কি এটা সিঙ্গুলার নাউন না, ভিলেজ একটা সিঙ্গুলার নাউন না ভাই, নোট করো, ঠিক আছে ভাই, নোট করো, এই যে সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের আগে কি বসে, এ অথবা কি এন বসে, এ অথবা এন, ঠিক আছে, এই যে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, ভিলেজ একটা কি সিঙ্গুলার নাউন না, তো সিঙ্গুলার নাউনের আগে কি বসে, সিঙ্গুলার নাউনের আগে এ অথবা এন বসে, সিঙ্গুলার নাউনের আগে কি বসে, এ অথবা এন বসে। ভিলেজটা কি, ভিলেজটা সিঙ্গুলার নাউন না, তো সিঙ্গুলার নাউনে এ অথবা এন বসে, তাহলে এখন কি আছে বলতো, এখানে ভি, ভিটা কি কনসোনান্ট না, ভিটা কনসোনান্ট, তাহলে কনসোনান্ট হলে কি বসে, এ বসে, তাহলে কি বসাবা এখানে, এখানে তুমি এ বসাই দাও, ঠিক আছে, এখানে তুমি এ বসাই দাও, ঠিক আছে, এখানে তুমি কি বসাবা, এখানে তুমি এ বসাই দিবা, ঠিক আছে, সরি ডি নাম্বারটা বাদ বসে। দেখো এই যে রিভার কি নদী, ঠিক আছে, এক কথা লিখে রাখো, ঠিক আছে, নদীর আগে কি বসে ভাইয়া, নোট করো, নদীর, নদীর পূর্বে কি বসে, নদীর পূর্বে দা বসে, নদীর পূর্বে কি বসে, নদীর পূর্বে দা বসে। রিভার, রিভার একটা নদী, নোট করো ভাইয়া, রিভার একটা নদী, এইগুলা তুমি পরীক্ষায় পড়ে যাবা। রিভার নদী, নদীর আগে কি বসে, নদীর আগে দা বসে, ঠিক আছে, 3 নম্বরটি কবে, এই যে কি কপোতাক্ষ নদী, ঠিক আছে, এই রিভার, রিভার একটা নদী, নদীর আগে কি বসে, নদীর আগে দা বসে, ঠিক আছে, নদীর আগে কি বসে বলতো, নদীর আগে দা বসে। তারপর কি এসটা কি বলতো, এসটা নাউন না, এসটা নাউন, ঠিক আছে, সিঙ্গুলার নাউন না, এস কি সিঙ্গুলার নাউন না, তাহলে কি বলতো সিঙ্গুলার নাউন। আর্লিটা কি, আর্লিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কি বলতো অ্যাডজেক্টিভ, তাই নাউন এবং দেখো তোমাকে কি বললাম, এই যে নাউন, সিঙ্গুলার নাউন, অ্যাডজেক্টিভ, তাহলে কি বসাবা, এ অথবা এন, তাহলে ওতো এখানে, এখানে সিঙ্গুলার নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, কি নাই, এ অথবা এন নাই। এখন ইটা কি, ইটা হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েল কি বসে, এন বসে, তাহলে কি বসাবা এখানে, এখানে তুমি এন বসাই দাও, এখানে তুমি কি বসাবা, এখানে তুমি এন বসাই দিবা, ঠিক আছে, এখানে তুমি কি বসাবো বলতো, এখানে তুমি এন বসাই দিবা। আবার নেট চলে গেছে, না ঠিকই তো আছে, ফোন বন্ধ হয়ে গেল নাকি, তাহলে আমার ফোনে চার্জ নাই, ফোন বন্ধ হয়ে গেছে, আল্লাহ। তো আশা করি একটু বুঝতে পারছো, আমার ফোন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, আমি তোমাদের কমেন্টে দেখতে পারবো না, আমি যে ফোনটি কমেন্ট দেখছিলাম সেই ফোনটা অফ হয়ে গেছে, চার্জ নাই, আমি জানি না, খেয়াল করি নাই। দেখো আপাতত এইটুকু বুঝতে পারছো, কি বললাম, যে নাউন, ঠিক আছে, এখানে কি বললাম, এই যে এস কি সিঙ্গুলার নাউন, আর অ্যাডজেক্টিভ কি বললাম, এই যে নাউন এবং অ্যাডজেক্টিভ, তাহলে কি বসাবা, এ অথবা এন। এখন দেখো তো এই যে ইটা কি ভাওয়েল, তাহলে ভাওয়েলের কি বসে, এন বসে, তাহলে এন বসাই দেবা, ঠিক আছে, কি বসাবা, এন বসাই দাও। দেখো কি আছে, এই যে ইংলিশ, এই যে ম্যান, ম্যানটা কি বলতো, ম্যানটা সিঙ্গুলার নাউন না, এই যে ম্যানটা কি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, তো সিঙ্গুলার নাউন হলে কি বসাবা, এ অথবা এন, সিঙ্গুলার হলে এ অথবা এন। এখন ইটা কি বলতো, ইটা হচ্ছে ভাওয়েল, ইটা কি ভাওয়েল, তাহলে ভাওয়েলের কি বসে, ভাওয়েলের কি এন বসে, তাহলে তুমি কি বসাবা, এখানে তুমি এন বসাই দেবা, কি বসাবো বলতো, এখানে তুমি এন বসাই দাও, কি বসাবা, এখানে তুমি এন বসাই দাও। দেখো তারপর কি বলছে, এই যে এইচ নাম্বারটি বলতো, এই যে ফ্যামিলি, ফ্যামিলিটি কি বলতো, একটা নাউন, ঠিক আছে, ফ্যামিলি নাউন। এখন দেখো কি বলছে, এই যে হিন্দু, এটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো সে কেমন পূর্ব জমি করে, দেখো ঠিক আছে, ঠিক আছে, দেখো সফিস্টিকেটিস, ঠিক আছে, মানে সে একটা কি, একটা ধনী ফ্যামিলিতে কি হয়, সে জন্মগ্রহণ করে। মধুসূদন, মাইকেল মধুসূদন দত্ত এটা, ঠিক আছে, তো মাইকেল মধুসূদন দত্ত কি একটা হিন্দু বড় একটা ধনী ফ্যামিলিতে কি হয়, একটা ধনী ফ্যামিলিতে কি হয়, সে জন্মগ্রহণ করে। দেখো ফ্যামিলি, এটাকে নাউন সিঙ্গুলার, হিন্দু কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সফিস্টিক, ঠিক আছে, সফিস্টিকেট মানে কি, এটা একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সফিস্টিক মানে একটা আভিজাত্য, একটা কি বলতো, একটা আভিজাত্য, আভিজাত্যতে কি বসে সেখানে, তাহলে কি বসাবা এখানে, এখানে তুমি অবশ্যই দেখো নাউন আছে সিঙ্গুলার, তারপরে অ্যাডজেক্টিভ, তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ, তাহলে কি বসাবা, এ অথবা এন। এখন এসটা কি, এসটা কনসোনান্ট, তাহলে কি বসাবা এখানে, এখানে তুমি এ বসাই দিবা, ঠিক আছে, এখানে তুমি কি বসাবা, এখানে তুমি এ বসাই দাও। দেখো ভাইয়া তারপর কি বলতো, এই যে অ্যাংরিটা কি, অ্যাংরিটা আছে নাউন, অ্যাংরি কি বলতো, অ্যাংরি নাউন, ঠিক আছে, অ্যাংরি কি বলতো, অ্যাংরি নাউন, তাহলে কি আছে, তাহলে কি অফ, তাহলে নাউন প্লাস অফ, তাহলে কি বসাবা, সেখানে তুমি দা বসাই দাও,
নাউন প্লাস অফ থাকলে কি বসাবা? দা। ঠিক আছে, এই যে নাউন প্লাস অফ থাকলে বসাবা, এই যে নাউন প্লাস অফ থাকলে কি বসাবা? দা বসাই দাও। ঠিক আছে, দেখো তারপর কি আছে, এই যে ডেভেলপমেন্ট, এই যে এমিএন্টমেন্ট মানে কি নাউন। ঠিক আছে, কি বলতো এমিএন্টমেন্ট, মিন্ট মানে নাউন, নাউনের পরে কি আছে? অফ আছে। ঠিক আছে, তাহলে কি বললাম? এই যে অফ প্লাস নাউন, অফ প্লাস নাউন থাকলে কি বসাবা? সেখানে তুমি দা বসাই দাও। ঠিক আছে, কি বসাবা? দা বসাই দেবা। এখন বলো যে এইভাবে তুমি যদি একদম ভেঙে ভেঙে তুমি যদি প্রশ্নগুলা সলভ করতে পারো, বোর্ড পরীক্ষায় তোমার প্রশ্ন আসবে, তখন তুমি প্রতিটা ভাঙবা। যেহেতু এবার তুমি প্রশ্ন করবা, এখানে কি আছে? এটা কি নাউন? তাহলে কি অফ আছে? তাহলে তো দা বসাবা। এটা কি নাউনটা কি সিঙ্গুলার? তাহলে অ্যাডজেক্টিভ আছে, এভাবে তুমি কি বসাবা? যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে যদি অ্যাডজেক্টিভ থেকে সেখানে এ অথবা অ্যান বসে, যদি কনসোনেন্ট হয় তাহলে তুমি কি বসাবা? এ বসাই দেবা, যদি ভাওয়াল হয় সেখানে তুমি কি বসাবা? অ্যান বসাই দেবা। এভাবে তুমি প্রশ্ন করবা, প্রশ্ন করলে তুমি 5-এ 5ই পাবা। ঠিক আছে, 5-এ 5ই পাবা। দেখো যারা 27 ব্যাচ আছো, তারা 27 ব্যাচ আছো, ঠিক আছে, এভাবে যদি ইংলিশ একদম হাতে কলমে একদম ছোট বাচ্চাদের মতো শিখতে যাচ্ছ, তাহলে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। এই কোর্সে ভর্তি হলে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম ফুল 200 মার্কের প্রিপারেশন, তুমি কি লাইভ ক্লাস পাবা, মডেল টেস্ট পাবা, ফাইনাল সাজেশন পাবা। ঠিক আছে, একদম মাত্র কয় টাকা দিয়ে? মাত্র 199 টাকা দিয়ে 3 মাসের কোর্স। ঠিক আছে, মাত্র 3 মাস, তুমি 3 মাস আমাদের লাইভ ক্লাস করতে পারবা। কয় মাস বলো তো? 3 মাস। আর ক্লাস রেকর্ড থাকবে তোমার 27 সাল পর্যন্ত। তুমি রেকর্ড ক্লাস তোমার 27 সাল পর্যন্ত তুমি দেখতে পারবা। ঠিক আছে, তুমি রেকর্ড ক্লাস তোমার 27 সাল পর্যন্ত তুমি দেখতে পারবা। আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি 3 মাসে তোমার বই একদম কাভার করে দেবো। ঠিক আছে, একদম কাভার করে দেবো তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। এই কোর্সে ভর্তি হলে মাত্র 199 টাকা দিয়ে এই নাম্বারে, কি বললাম, এই যে এই নাম্বারে নগদ বেকারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি কি করবা? এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ঠিক আছে ভাই, তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যদি 27 ব্যাচ 28 ব্যাচ থাকো, তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও। ঠিক আছে, এইভাবে তোমাকে হাতে কলমে একদম ভেঙে ভেঙে 199 টাকা দিয়ে এত সুন্দর কোর্সে তোমাকে কেউ ভর্তি করাই দিবে না। ঠিক আছে, তো যারা ভর্তি হবে ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাবে। আর 26 ব্যাচ আর অবহেলা করো না। ঠিক আছে, এতদিন অনেক অবহেলা করছো, অনেক কি করছো, অনেক সময় কাটাইছো। এই 5টা দিন একটু পড়াশোনা করো। ঠিক আছে, সম্পূর্ণ বই তোমার পড়া লাগবে না, তুমি কি করবা? তোমার সহজ সহজ টপিক গুলো তুমি আগে পড়ে নাও। ঠিক আছে, সহজ সহজ টপিক যেরকম আর্টিকেল তুমি 5-এ 5ই পাবা, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ 5-এ 5ই পাবা, রাইট ফ্রম ভার্স তুমি 5-এ 5ই পাবা। এরকম যে সহজ ওয়ার্ড গুলো আছে তুমি এইগুলো আগে শেষ করো, পরীক্ষায় তুমি এগুলা করবা। ঠিক আছে, করার পরে কঠিন গুলো তুমি যাবা। মডিফায়ার তুমি 5-এ 5ই পাবা। কানেক্টর তোমাকে আমি যে নিয়ম শিখাইছি তুমি 5-এ 5ই পাবা, ওই নিয়মটা তুমি ধরে ফেলাও। ঠিক আছে, 5-এ 5ই পাবা। এগুলো তুমি আগে করবা, রাইট কি রিটেন পার্টগুলো তুমি আগে করবা, তারপর তুমি কঠিনে যাবা। সিনোনিম অ্যান্টোনিম একটু কঠিন। ঠিক আছে, বাট আমি সিনোনিম অ্যান্টোনিম তো অনেক সুন্দর একটা সিলাই দিয়ে দিচ্ছি, কখন কোনগুলো তুমি সিনোনিম করবা, কখন তুমি অ্যান্টোনিম করবা, আমি তো বুঝাই দিচ্ছি এটাতে না। ওগুলো তুমি করে নাও, তাহলে তুমি 100% তুমি কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, ভালো থাকো। আমি ভাবছিলাম আরো ক্লাস করাবো, বাট আমার ফোন অফ হয়ে গেছে, আমি তোমাদের কমেন্ট দেখতে পারবো না। ঠিক আছে, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, তো ক্লাস নিয়ে লাভ নাই। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ভাবছিলাম যে আর্টিকেল কি আইসিটি ক্লাসটা নিবো, বাট আমার তো ফোন নষ্ট হয়ে গেল, কি বন্ধ হয়ে গেল। আর এখন আজকে নেওয়া হবে না, কালকে থেকে নেবো ইনশাল্লাহ। কালকে থেকে রেগুলার 3 থেকে 4টা ক্লাস নিয়ে নেবো। ঠিক আছে, 3 থেকে 4টা ক্লাস এই 30 তারিখ পর্যন্ত নিয়ে নেবো। হ্যাঁ।